আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাসের গণনায় 12টি মাস, এর মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সেটা কোরআনের মধ্যে বলা নাই, হাদিসের মধ্যে বলা আছে, আমরা শুনবো। আল্লাহ তাআলা বলতেছেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না, মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করো, যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। এই মাস আমরা পেয়েছি, এই মাসটা হচ্ছে মুমিনদের জন্য, মুসলিম জাতির জন্য একটা নিয়ামত স্বরূপ একটা মাস। এই মাসটা আমরা পেয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুহররম মাস পেয়েছি, এই মুহররম মাসে যে গুণ, যে হচ্ছে কার্যবিধি, যে কাজগুলো করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই কাজগুলো আজকে আমরা জানবো। কোন 4টি মাস সম্মানিত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে চলছে আজও তা সেইভাবে চলছে। আসমান জমিন যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সময় থেকে যেভাবে দুনিয়ার ধারাবাহিকতার নিয়ম যে চলতেছে, এই নিয়মটা আজকেও চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না সুন্নাতিস না আশারা শাহরা, বছরে 12 মাস, বছর হয় 12 মাসে, মিনহা আরবা হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 4টি মাস সম্মানিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু মুতাওয়ালিয়া, যুলকদ, যুলহজ ওয়াল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা মাস ধারাবাহিক ভাবে এসেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে জিলকদ। কোন মাস? জিলকদ মাস। 2 নম্বর হচ্ছে জিলহজ। কোন মাস? জিলহজ মাস। 3 নম্বর হচ্ছে মুহররম মাস। 3টা মাস ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা যে মাস সৃষ্টি করেছেন সেই সময় থেকে যেভাবে চলছে এখন পর্যন্ত সেইভাবে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার প্রিয় হাবিবকে, ওয়া রাজাবা মুদারাল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, আরেকটি মাস হলো শাবান মাসের মাঝে অবস্থিত, সেই মাসের নাম হচ্ছে রজব মাস। এই 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন, যে কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে কাজগুলো করতেন, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। এই 4টি মাস হচ্ছে রমজান মাস ছাড়াই সম্মানিত। আরবি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 1 নম্বর হচ্ছে জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর মাস হচ্ছে মুহররম, 4 নম্বর রজব মাস। তবে এই 4টা মাস তো সম্মানিত আছে, এর মধ্যে রমজান মাস ছাড়া। রমজান মাস তো এমনি সম্মানিত, তাই না? রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন, বলেছেন বারবার করে, এটা তো আলাদা গুরুত্ব আছে রমজান মাসের। কিন্তু এই যে 4টি মাস সম্মানিত, এই 4টি মাস সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। আর এই 4টি মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাস এলে বেশি বেশি ইবাদত করতেন। কোন ইবাদতগুলো করতেন আমরা আজকে শুনবো। আশুরা, আজকে আশুরার রোজার তাৎপর্য, আশুরা রোজার যে তাৎপর্য আছে, সেই রোজা সম্পর্কে যে তাৎপর্য, সেটা আজকে আমরা শুনবো। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় আসলেন। সারাল ইয়াহুদি তাসুমু ইয়াউম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম, কি ব্যাপার, এটা আবার কি, তোমরা কি জন্য রোজা রাখছো? সাহাবীরা, ওই ইহুদিরা তখন বলল, হাযাল ইয়াউম সালেহ, এটা হলো একটা নেককার দিন, একটা ভালো দিন, এই জন্য আমরা রোজা রাখছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযাল ইয়াউমু তাজিয়াল্লাহু বানি ইসরাঈল মিন আদুউকুম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাঈলদের একটা জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের তওবা কবুল করেছিলেন, এমন একটি দিন এই দিন। মূসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হয়েছে এই দিনে, তাই আমরা এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যত মূসা আলাইহিস সালামের নিকটবর্তী তার চাইতে আমি বেশি নিকটবর্তী। মূসা আলাইহিস সালামের তোমরা যত কাছে তার চাইতে আমি আরো বেশি কাছে। সুতরাং এটা শুধু তোমরা না, এই দিনে আমরাও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই দিনে তোমরা রোজা রাখো। তখন থেকে রোজার প্রচলনটা শুরু। সাহাবীদেরকে বলেছেন রোজা রাখতে, তখন থেকে এই রোজার প্রচলনটা, মুহররমের রোজা যে রোজা আছে সেই রোজাটা এখান থেকে শুরু হয়ে যায়। আশুরা রোজার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমল কখনো ছাড়তেন না। এক নম্বর আমল হচ্ছে মুহররমের 10 তারিখ যখনই আসতে তখন তিনি রোজা রাখতেন। মুহররমের 10 তারিখ যখনই আসতেন, যদি পেয়ে যেতেন তাহলে তিনি কি করতেন? রোজা রাখতেন। 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 তারিখের দশকের মধ্যে যে রোজাগুলো আছে সেই রোজাগুলো রাখতেন। 3 নম্বর প্রতি মাসে আইয়ামে বিজেতে 11, 12, 13 বা 13, 14, 15 যে রোজাগুলো আছে সেই রোজাগুলো রাখতেন।